কসম কেটে ফেলি মাঝে মাঝে কথায় কথায়, মেহেরবানি করে জানাবেন কি কসমের কাফফারা কোন কসমগুলির এবং কত দূর দিতে হবে? মাথার চুলের পাশের দিক ছোট, সামনে একটু বড়, এটা কি কুজা হিসাবে গণ্য হবে? দাবা খেলা কি জায়েজ? যদি এই খেলা খেললে বিজ্ঞানীদের মতে স্মরণ শক্তি, মনোযোগ শক্তি বৃদ্ধি পায়, তবে কি জায়েজ আছে কিনা? কসম কেটে ফেলি মাঝে মাঝে কথায় কথায়, মেহেরবানি করে জানাবেন কি কসমের কাফফারা কোন কসমগুলির এবং কত দূর দিতে হবে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে কসমের কাফফারার 4টা লেয়ারের কথা বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কেউ যদি তোমরা কসম করে ফেলো আর এই কসম যদি মিনিংলেস হয়, অবান্তর হয়, তাহলে এই কসমের জন্য আল্লাহ তোমাকে ধরবেন না। হ্যাঁ, এই কসমের জন্য তোর চায়ের কাপের কসম, হ্যাঁ আছে না ভাই, আমার মেয়ের মাথার কসম, চোখের কসম, আল্লাহ এইগুলা ফাও কসম, এইগুলা কসমের কোনো ভিত্তি নেই, এগুলো আজগবি কসম, চাঁদের কসম, সূর্যের কসম আল্লাহর জন্য হবে। যেই কসম আল্লাহর জন্য করে ফেলছি আর ওই কসম যদি আমার নষ্ট হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন। 4টা লেয়ার। 1 নম্বর, 3টা রোজা রেখে দিবে নাকি? জি না, আল্লাহ বলছেন আগে সাবধান হও। কেন বেশি কসম কাটে মানুষ? কসমের কাফফারা খালি রোজা বানাইছে এই জন্য। আল্লাহ বলছেন 10 জন মিসকিনকে খাওয়াবে আউসাত, মধ্যম পন্থায়। তোমার বাড়িতে যেরকম খাও, 10 জন মিসকিনকে বলবে আরে আমি বলে ফেলছিলাম, আল্লাহর কসম আজকে বিকালের মধ্যে তোকে টাকা দিব, এখন দিতে পারি নাই ভাই। 10টা মিসকিন নিয়ে আসে রাত্রিবেলা, মিসকিন খাওয়ালে ঠেলা আছে, 10 জন মিসকিন। আর বলা হয়েছে যে 1 সা, তার জন্য 1.5 কেজির উপরে তার জন্য খাদ্য দিতে হবে এবং তরকারি দিতে হবে, আর না হলে খাওয়াতে হবে। ফোকাহায়ে কেরাম বলছেন গোস্ত দিয়ে খাওয়াতে হবে মিনিমাম। আপনি 10 জন মিসকিনকে গোস্ত দিয়ে খাওয়াইছেন, আপনার কসমের কাফফারা শেষ। আল্লাহ বলছেন তুমি পারো নাই, আও কিসওয়াতুহুম, ঠিক আছে 10 জনকে 10টা জুব্বা বানায় দাও। জুব্বা বানানো 500 টাকা করে, কাপড় 700, 1200 করে 10 জন মাত্র, যা 15,000 টাকা এক কসম। কসম করবি, এরপরে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলছেন পারো নাই, ঠিক আছে তাহরিরু রাকাবা, কোনো একজন গোলাম ছিল, তাকে 1 কোটি টাকাতে কিনে স্বাধীন করে দাও। আচ্ছা না, কোনো জায়গায় একটা লোক আটকায় গেছে, গোলামিতে আটকায় গেছে, গোলাম আজাদ করে দিতে হবে। যদি এগুলা কোনোটাই না পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়াম, তাহলে 3 দিন রোজা রাখো। এখন আপনি সিস্টেম বানাইছেন আগেই রোজা, 3 দিন রোজা ব্যাপার হলো, আবার বলে দিছে শাওয়ালের সাথে কসমের রোজা নিয়ত করে ফেলাইছে, দুটোই একসাথে সওয়াব। এই সকল ধান্দাবাজি করলে হবে না। এই যে আমাদের সমাজে মিথ্যা কসম করার সাহস যে আমাদের হয়েছে, কথায় কথায় কসম, এই কসমের কাফফারাটা সাংঘাতিক। তাহলে কয়টার কথা বলছি? 10 জনকে খাওয়ানো, সাধ্যের মধ্যে থাকলে আল্লাহ মাফ করে দিবেন। এরপরে না হলে পোশাক দেওয়া, না পারলে তাদের জন্য একটা মানে গোলাম আজাদ করা। গোলাম আজাদের তো আর প্রক্রিয়া নাই। এরপরে কারো সামর্থ্যে নাই, বেচারি ভুল করে ফেলছে, আল্লাহ বলছেন 3টা রোজা রাখো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এই হচ্ছে কসমের কাফফারা। সুতরাং কসম কত গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস এখান থেকে মাসালা হাল হয়, দেখেন 10 জন মানুষ খাওয়ানো, 10 জনকে পোশাক দেওয়া, একটা গোলাম আজাদ করা, 3টা রোজা। তাহলে রোজা কত দামি ইবাদত, সুবহানাল্লাহ। আপনি কম্পেয়ার করে দেখেন, বিশ্লেষণ করলে সিয়াম তাহলে কত দামি ইবাদত। আল্লাহ আমাদেরকে অবান্তর কসম থেকে হেফাজত করেন। মাথার চুলের পাশের দিক ছোট, সামনে একটু বড়, এটা কি কুজা হিসাবে গণ্য হবে? আমি জানি কুজা করা হারাম, মেহেরবানি করে এ বিষয়ে আমাদেরকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, ইসলামে যে কুজার কথা বলা হয়েছে, হাদিসের পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষিদ্ধ করেছেন সেটা কি? নবীজি বলছেন মাথার কোনো অংশের চুল চেঁচে রাখো আর কোনো অংশের চুল রেখে দাও। এটা ইসলামী শরীয়তে কুজা, এটাকে হারাম বলা হয়েছে। কিন্তু এখন আমাদের সমাজে যেটা, যে আমি ধরেন যাই বললাম যে ভাই আমার পাশ দিয়ে 3 নম্বর মারেন, চুল 3 নম্বর মারেন, আর এই জায়গায় 4-5 রাখেন, একটু বড় রাখেন, এটা শরঈভাবে কুজার হুকুমে আসবে না। যে আপনি একটুখানি এটার দিকে সাইড ছোট করছেন একটু বেশি, সামনে একটু বড় আছে। কুজা হচ্ছে চেঁচে ফেললে আর কোনো অংশ আপনি যদি চুল রেখে দেন, এটাকে শরীয়ত হারাম করছে। কিন্তু আধুনিকভাবে মানুষ আর চুল চাষে না, এখন 0 মারলে ন্যাড়ার মতো হয়ে যায়। এখন কেউ একজন এদিক দিয়ে 0 মারায়া এদিক দিয়ে হিরো মারাইছে, আছে না ভাই? এটা হচ্ছে তাসাব্বু মাল কুজা,
কুজার সাথে সমন্বয়, এই হিসাবে এটাকেও নিষিদ্ধ করা হয়েছে। আর এইটার নিষিদ্ধের আরেকটা কারণ, এটা কোনো মুসলমানি চুল কাটা নয়, এটা অমুক নায়ক, তুমুক গায়ক, তুমুক খেলোয়াড়, তুমুক বিধর্মী, তুমুক ইসলাম পছন্দ করে না, এরকম কোন লোকের কালচার আমাদের সমাজের মধ্যে রূপান্তর হয়েছে, ঠিক কিনা? আচ্ছা ভাই, কোন মুসলমান ইমাম, কোন মুসলমান বক্তা, কোন মুসলমান ব্যক্তিত্ব জীবনে দেখছেন যে এদিক দিয়ে চাইছে, এদিক দিয়ে 3 টান, ওদিক দিয়ে 3 টান, মধ্যে দিক উঁচু, সাইডে ভিন্ন কালার দেখছেন কোনোদিন? কাবা শরীফের কোন ইমাম, মক্কা মদিনার ইমাম, দুনিয়ার কোন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার, তো আপনি কাকে আইডল বানাচ্ছেন? আপনি যদি ইসলাম দেখতেও চান তো এইগুলো মানুষকেও তো দেখতে হবে। সেই হিসাবে আপনি যদিও ন্যাড়া না করেন, কিন্তু এদিক দিয়ে জিরো মেরে এর মধ্যে দিয়ে উঁচু করা, হিপ হপ করা, তারপরে এই স্টাইল করা, এগুলা কোজার সাথে সমন্বয় বিষয়। সুতরাং এখান থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। এই চুল কাটা ইসলামের শরীয়ত পছন্দ করে না। আর যদি একদমই চেষে ফেলেন আর চুল রাখেন, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তবে সাইডে একটু ছোট করছি, ধরেন 4-5, মধ্যে একটু বড় আছে, সামনে কোনো এক পাশে একটুখানি হয়তো ভাঁজ করে রাখবো, এটা ওই হুকুমের মধ্যে যাবে না, এটা আপনার জন্য বৈধ। কিন্তু এটা আমাকে সবসময় মনে রাখতে হবে, কোনো তাসাব্বু অন্য কোনো ধর্মের সাথে আমার হচ্ছে কিনা, অন্য কোনো সংস্কৃতির সাথে হচ্ছে কিনা, তাহলে এখান থেকে আমাদের বেঁচে রাখতে হবে। নফসের তাবেদারি করা যাবে না ভাই, তাবেদারি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। নফস আপনাকে অনেক কিছুই বুঝাবে, আরে আধুনিক সমাজ কি হয়েছে তাই একটু করলে কত কে করছে, দেখলাম উমুক, এগুলো একটাও আপনার দলিল না। দলিল হচ্ছে ইসলামী শরীয়ত আপনাকে কি জানাইছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দাবা খেলা কি জায়েজ? যদি এই খেলা খেললে বিজ্ঞানীদের মতে স্মরণ শক্তি, মনোযোগ শক্তি বৃদ্ধি পায়, তবে কি জায়েজ আছে কিনা? প্রিয় ভাইয়েরা, দাবা নিয়ে অনেক কথা আছে। দাবার সাথে যেই পাশা যেটা বলা হয়, এই পাশার দাবাকে অনেকে এক করে ফেলেন, আবার অনেকে আলাদা করেন। তবে সর্বসম্মত আধুনিক ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে, দাবাকে পাশার যেই দানের সাথে মিলিয়ে, যেটাকে জুয়া বলা হয়, এটার সাথে মিলানোর সাথে ওলামায়ে কেরাম একমত নন। এটা খেলা অবান্তর, সময় অপচয়, কিন্তু এটা খেলা হারাম। অথবা এটা হচ্ছে রক্তের সাথে যে মিলানো হয়েছে, এই বিধানটা এই বিধান নয়। যদিও সৌদির গ্র্যান্ড মুফতি একজন ছিলেন, তিনি এটা নিয়ে কথা বলছিলেন যে দাবা খেলাও হারাম। এটা নিয়ে পরে ব্যাপক কথাবার্তা হয়েছে সমাজের মধ্যে। পরে ওলামায়ে কেরামের মতামত হচ্ছে, এই জায়গায় প্রাণীর অবয়ব, হাতি, ঘোড়া, উমুক তুমুক এইগুলো আছে, এগুলো একটাও ইসলামের সাথে যায় না। এটা আমাদের এখান থেকে বেরিয়ে থাকতে হবে, এখান থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু হারাম বলে দিলে কোনো কিছুকে স্পষ্ট তার জন্য নস থাকতে হবে। হাদিস এবং কোরআনের আলোকে যেই শব্দ দ্বারা পাশাকে বোঝানো হয়েছে, জুয়াকে বোঝানো হয়েছে, ওটাই দাবা, এটা প্রমাণিত নয়। সেই হিসাবে হারাম বলা যাবে না, অপছন্দনীয়, এটার থেকে বেঁচে থাকতে হবে। অথবা এইটা খেললে যে এই জ্ঞান বৃদ্ধি পায় বিজ্ঞানীদের মতে, এইটা মুসলমানরা মোটামুটি খুব ভালো বুঝলো। কিন্তু আল্লাহ যে কোরআনে অনেকগুলা বর্ণনা দিয়েছেন জ্ঞান বৃদ্ধির জন্য কি করতে হবে, কি কাজ করতে, ওইগুলো আমাদের পছন্দ হয় না। বিজ্ঞানীদের কথা অনুযায়ী ব্রেন স্কিল করার জন্য দাবা খেলাচ্ছে, কিন্তু ব্রেন স্কিলের জন্য ইসলামের যে সকল পদ্ধতি, সেইগুলো আমরা ফলো করি না। সেই হিসাবে বলবো যে আমার যতটুকু জ্ঞান সে অনুযায়ী কেউ যদি খেলে ফেলেন, এটা অপছন্দনীয়, এটা তার জন্য কারাহা, কিন্তু এটা খেললেই তিনি হারাম করতেছেন, আল্লাহর আদেশে লঙ্ঘন করতেছেন, বিষয়টি এরকম নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এই সকল অবান্তর কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।